নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পৌষ সংক্রান্তি স্পেশাল পুলি পিঠা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পুলি পিঠা বানাবার জন্য আমি এখানে নিয়ে নেব একটি কড়াই। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দেব 1 চায়ের চামচ ঘি। ঘিটা গলে গেলে 2 চায়ের চামচ হয়ে যাবে। ঘিটা গরম করে নিয়েছি। 4 টেবিল চামচ সুজি দিয়ে দেব। সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে 1 মিনিট। 1 মিনিট ভেজে নেবার পরে নারকেল কুড়িয়ে রেখেছি 4 টেবিল চামচ দিয়ে দেব। নারকেলটা দিয়ে দেবার পরে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। নারকেলটা 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে 50 গ্রাম খেজুরের পাটালি গুড় দিয়ে দেব। গুড়টা আমি গ্রেট করে রেখেছি, তাতে অনেকটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি গলে যাবে। গুড় দেবার পরেও আমি 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ফুটন্ত গরম দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। এই হাতার 2 হাতা দুধ 1 কাপ হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে। গ্যাসের চুলা লো টু মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করব। দিয়ে দেব 2 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিলে পিঠাতে খুব ভালো লাগে খেতে, স্বাদটা অনেকটা ব্যালেন্স করে। এভাবে নাড়তে নাড়তে একটা ডোর মতো তৈরি হয়ে যাবে, তখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে রেখে দিলাম। গরম থাকতে থাকতে পিঠাগুলো গড়ে নিতে হবে। হাতে সহ্য হবে ততটা গরম থাকতে থাকতে পিঠাগুলো আমি বানিয়ে নেব। কতটা সহজ দেখুন বন্ধুরা। পৌষ সংক্রান্তির দিনে আমাদের অনেক রকমের পিঠা বানাতে হয়। আমরা যদি পুলি পিঠা এইভাবে যদি বানাই তাহলে অনেক সহজে অনেক পিঠা বানিয়ে নিতে পারবো। আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম, আমি আরও পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজ আর খুব সুন্দর দেখতে লাগছে ছোট ছোট। পিঠাগুলো বানাবার পরে এতটা ছোট থাকবে না, তাই একটু ছোট করে বানিয়ে নিতে হয়। দেখুন এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি এখানে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছি। 1 লিটার দুধ ফুল ক্রিম আমি নিয়েছিলাম। এখান থেকে আমি 2 হাতা দুধ নিয়ে সুজির মধ্যে দিয়েছি, আর বাকি দুধটা এখানে রয়েছে। খুব ভালো করে দুধটাকে আরেকবার ফুটিয়ে নিতে হবে। যখন ফুটতে শুরু করবে পিঠাগুলো দিয়ে দেব। একসাথে সব পিঠা দিয়ে দেব, ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই যদি খুব কিছু আমরা প্রেশার না দিই। সেজন্য পিঠাগুলো একসাথে দিয়ে দেব। আর 2 মিনিট আমি একেবারে নাড়াচাড়া করব না। 2 মিনিট পরেই যখন এইভাবে সরটা উপরের দিকে উঠে আসবে, সরগুলো সরিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে ফুল আঁচে আমি পিঠাটা বানিয়ে নেব। দুধটা ঘন করে নেব। দেখুন এখনও কাঁচা আছে। 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেব 100 গ্রাম পাটালি গুড় খেজুরের। আমি টোটাল 150 গ্রাম পাটালি গুড় নিয়েছি। 50 গ্রাম আগে দিয়ে দিয়েছি সুজির মধ্যে, আর 100 গ্রাম এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো পিঠা চিনি দিয়ে বানাতে পারেন বা মিছরি দিয়েও বানাতে পারেন। যারা গুড় পছন্দ করেন না তারা ওইভাবে বানিয়ে খেতে পারেন। দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে এইরকম হয়ে যাবে, জাল দিতে দিতে ফুল আঁচে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব।
পিঠাগুলো নামিয়ে নেবার পরে দেখুন বন্ধুরা কতটা দুধের ঘনত্বটা আছে। এই রকম ঘন থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। বেশি বেশি ঘন করলে তখন পিঠাটা একদম জমে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে, সেই জন্য এতটা ঘনত্ব রাখতে হবে। সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে পিঠাগুলো, একদম নরম তুলতুলে পিঠা হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আমি আপনাদের একটা কেটে দেখাবো ভিতরটা কতটা সফট। দেখুন আমি চামচ দিয়ে একটু প্রেস করে দেখাচ্ছি কতটা সহজে ম্যাশ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সব রকমভাবে দেখিয়ে দিলাম, খেয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দারুণ হয়েছে টেস্ট। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।